বন্ধুরা আজকের বানাতে চলেছি লাল দই, কিন্তু একটা টিক্স ফলো করলে তবে কিন্তু লাল দই হবে, না তো লাল দই কেটে একদম একাকার হয়ে যাবে, ফেটে যাবে লাল দই। হ্যাঁ, টিক্স আছে, সঠিক কায়দায় বানালে তবে লাল দই হবে। বন্ধুরা তা কিভাবে বানাই আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধু বানাতে পারবে। আমার এই রেসিপি ফলো করলে একদম প্রত্যেক বন্ধু ঘর ঘর বানাতে পারবে, কোনো অসুবিধা হবে না। এটাও কিন্তু একটা আর্ট, এটাও কিন্তু সবাই কিন্তু পারে না বন্ধুরা। দেখুন কত চটপট দেখুন হয়ে যাচ্ছে। আপনারা কোনোদিন বন্ধুরা দেখেছেন কিনা জানি না, অনেকে হয়তো দেখে থাকবেন। কি আগে যখন কাজ বাড়ি হতো, অনুষ্ঠান বাড়ি হতো না, তখন যে দই বসানো হতো এইভাবে কিন্তু বসাতো। হ্যাঁ, আর এই জিনিসটার নাম কি আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে, এটার নাম কি, এটাকে কি বলা, একটা নাম রয়েছে বন্ধুরা। তো এইটার উপরে করেই তখন কিন্তু মালসা দই বসানো হতো, কারণ অনুষ্ঠান বাড়ি অনেকে খাবে, সেই জন্য মালসা বসানো হতো। চমচমাটি একদম জালিদার লাল মিষ্টি দই। দই দেখছেন এইভাবে বানাবেন, মজা যদি আপনারা এইভাবে করেন এইরকমই হবে। মালসার দই পড়ে না, মালসা দই পড়ছে না, মালসা দই পড়ছে না। দেখুন জমে গেছে একদম, সত্যি মালসা দই পড়ছে না বন্ধু, অসাধারণ মজা একদম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি বাঙালিদের একদম জনপ্রিয়, একদম দোকান থেকে আপনারা দই কিনতে যান, কিন্তু সেইটা আপনি বাড়িতে বানিয়ে একা কম খরচে মালসা দই বানিয়ে খেতে পারবেন। সেই কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধুরা বানাতে পারবে। একদম অল্প খরচে মালসা দই হবে, বাচ্চা বয়স সবাই খেতে পারবে। আর আজকে বানাতে চলছি লাল দই। বন্ধুরা চলে আসুন, বন্ধুরা ঝপঝপ হবে, টপ খাওয়া হবে। এর মধ্যে টিক্স থাকবে, সেই টিক্স গুলো ফলো করলে তবে কিন্তু পারফেক্ট একদম লাল দই হবে। বন্ধুরা চলে আসুন বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা উনুনটা জ্বেলে দিয়েছে, আর আজকে লাল দই বানানোর জন্য আমি একদম লাল দই বানানোর জন্য একটা টিক্স আপনাদের দেখাবো। মজাদার রেসিপি, কিন্তু এই টিক্স না ফলো করলে লাল দই কেটে যাবে বন্ধুরা। হ্যাঁ, লাল দই বানাতে গেলে, আর লাল দইয়ের অনেক রকম কায়দা আছে বন্ধুরা, আমি বলছি আপনাদের। হ্যাঁ বন্ধুরা চলছে জমজমাট রেসিপি দই, কিন্তু লাল দই। এবার দেখুন বন্ধুরা, এই দেখুন হ্যাঁ চিনি, এই দেখুন বন্ধুরা দই আমার একদম বন্ধুরা ফেভারিট জিনিস। চিনি নিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা একদম চিনি। আর এই চিনির মধ্যে এক ফোঁটাও জল দেবো না, জল দেওয়া হবে না, জল দেওয়া যাবে না। কড়া দেওয়া কিন্তু জল দেওয়া নেই, না কড়া একদম মুছে নিয়েছি। হ্যাঁ, আর দেখুন একদম এইভাবে টিক্স ফলো করুন, মজা আসবে। একটু এদিকে হলে কিন্তু হবে না, তখন এমনিতেই হচ্ছে। আজকে বন্ধুরা দইয়ের রেসিপি, আমার বন্ধুরা দই এমনিতে খুব ফেভারিট জিনিস, আর তারপর আবার লাল দই, আর অরিজিনাল কায়দা হালকা পুরো টিক্স বন্ধুরা দেখানো হবে একদম, কারণ এটা হচ্ছে পাতলা কড়া একদম, ঠিক আছে। আর এই যে আমি যেটা তৈরি করছি এটা মানে ক্যারামেল বলা হয়। এই ক্যারামেলটা তৈরি করলে খুব মানে আপনাদের হুঁশিয়ার থাকতে হবে। একটু 19-20 হলে ক্যারামেল কিন্তু ভালো হবে না, ওই জন্য আমি নাড়িনি। দেখছেন ধীরে ধীরে এই দেখছেন লাল হয়ে আসছে, আর একদম হালকা স্টিমে হচ্ছে। দেখুন একদম হালকা স্টিমে, দেখতে থাকুন। দেখুন আমি নাড়বো, নাড়ার টাইমে নাড়বো কিন্তু, দেখুন দেখছেন একদম। এবার হালকা কি সুন্দর হচ্ছে না, সুন্দর এবার নাড়ছি, দেখুন এবার কালার হয়ে এসছে ধার দিয়ে। আর এবার আমি একটু ঘুরিয়ে দিচ্ছি সামান্য করে, দেখুন মনে হচ্ছে সাধারণ জিনিস, কিন্তু বন্ধুরা টিক্স অনেক বড় টিক্স এটা। এমনি থেকে হচ্ছে, দেখুন এমনি থেকে পুরোপুরি যাচ্ছে। দেখুন বন্ধুরা ধীরে ধীরে একদম ক্যারামেল কিরকম হচ্ছে। এ কিন্তু বেশি নাড়া যাবে না, নাড়লে কিন্তু ক্যারামেল কিন্তু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই দেখুন না, আমি কিন্তু হালকা হাতে নাড়ছি। দেখুন দেখুন সম্পূর্ণ ক্যারামেলটা কিভাবে তৈরি হলো, দেখুন।
আজকে বন্ধুরা আমরা দেখাচ্ছি একটা জমজমাট পদ্ধতি, একদম আপনারা সবাই ইজিলি বাড়িতেই বানাতে পারবেন। একদম দেখুন একদম ক্যারামেলটা কত সুন্দর হলো দেখুন, অনেকই সুন্দর। দেখুন আর দেখুন বিনা ঝামেলায় একদম বিনা ঝামেলায়। বাড়িতে কত সহজে বানানো হয়ে যাবে একদম, দেখুন। দেখুন দেখুন এবার নাড়ছি দেখুন। হুম, আগে নাড়লে কি হবে, আপনার খুন্তিতে লেগে থাকবে, হ্যাঁ ধরে নেবে, আর ক্যারামেল এক জায়গায় সেট হয়ে যাবে। তার মানে শুধুমাত্র বানানো না, নাড়ারও একটা পদ্ধতি রয়েছে। অনেক ব্যবস্থা রয়েছে, অনেক একদম, সুন্দর হয়ে গেল, দেখবেন? কত সুন্দর দেখুন। একদম মধুর মতো হয়ে গেছে দেখুন, হ্যাঁ একদম দেখুন। সত্যি সত্যি দেখুন, আর মধুর জাল মতো দিতে হয়ে লাগবে গেল না, একদম। হ্যাঁ আর জাল আছে, সামান্য জল দাও ও নিজে একটুকুন নিজে। দিয়ে দাও, একটুকুন দিয়ে দাও, হ্যাঁ জালটাকে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। আমি তো মিডিয়াম জালে করছি, গ্যাসের মতন একদম করছি, দিয়ে ধীরে 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 ধীরে, দেখছেন? জিনিসটা ভালো করতে গেলে ধৈর্য রাখতে হ্যাঁ হবে। দেখছেন, এই দেখুন। আর বেশি পুড়িয়ে ফেলে কি হবে, একটু মানে ঝাঁঝালো হবে। মানে খুব জোরে হু করে তাড়াতাড়ি করে হলে না হবে না। আমার কিন্তু ধীরে ধীরে হয়েছে, হ্যাঁ আমি কিন্তু হু করে করিনি কিন্তু, দেখুন এই দেখুন, এই দেখুন। আজকে বন্ধুরা কমপ্লিট রেসিপি দেখানো, কমপ্লিট সমস্ত প্রসেস সবকিছু দেখিয়ে দেওয়া হবে। দেখছেন এই রকমই হবে। হুম। আর ক্যারামেল সব সময় তৈরি হয়ে গেলে, এই যে এই রকম কালার হয়ে গেলে বন্ধুরা, হুম। এই ক্যারামেলে দুধ দিলে কিন্তু অসুবিধা আছে, দুধ দিলে কিন্তু অনেক রকম অসুবিধা আছে বন্ধু। সেটা কি অসুবিধা আছে আমি পরে বলছি। হ্যাঁ। এই দেখুন বন্ধুরা, আমি জল দিচ্ছি দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন এরকম হবে শুধু দেখুন, এই দেখুন জল দিয়ে দিচ্ছি, দেখেছেন? জল দিয়ে দেখছেন কিরকম হয়ে গেছে? হ্যাঁ 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 ইয়ে আবার হ্যাঁ? ভুলে যাবে, হ্যাঁ জাল দাও, অনেক রকম কায়দা আছে হ্যাঁ। তো। জল দিতে হবে, দুধ হায় দিলে- হায় হায়, কড়াটা হেলে ও যাচ্ছে। কিচ্ছু হবে না, ওর জন্য কিচ্ছু নেই হবে, হ্যাঁ হুম। একদম এ ধীরে আমাদের এই ধীরে- কাঠটা হালকা করে না, অন্য কাঠটা থেকে। লাইট এটা বিনিময় কোথাতে নেওয়া হয়েছিল? ও আহ, হুম। এ ধীরে ধীরে সব ভুলে যাবে আর। দেখুন বন্ধুরা, অরিজিনাল কায়দা, মজাদার কায়দা দেখানো হচ্ছে যাতে সবাই বাড়িতে বানাতে পারবে। দইয়ের কথা বললে অ্যাকচুয়ালি কোনো সময় লাগে না, মানে সময় লাগে না বলতে কোনো সময়ের দরকার পড়ে না যে এই সময় দই খাবো, ওই সময় দই খাবো। দই সব সময় চলে, একদম কোনো উৎসব অনুষ্ঠানের দিনেও চলবে, এছাড়া সাধারণ দিনেও চলবে, সব সময় বন্ধুরা একদম। একদম এটাকে ফুটিয়ে নেবো এবার, তা কেন চলবে না? আমি তো শীতকালে বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে আইসক্রিম দিতে দেখেছি, তাই না? হ্যাঁ তাহলে কেন যদি অনুষ্ঠান বাড়িতে শীতকালে আইসক্রিম দেয়, দই কেন দেওয়া যাবে না কেন? আমি এখন দেখেছি বন্ধুরা, না অনুষ্ঠান বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রে এখন আইসক্রিম দেওয়া হয়। ঠিক আছে, ভালো খারাপ আমি কিছু বলছি না, কিন্তু আমার মনে হয় যে দই হলে মনে হয় আরো বেশি ভালো লাগে। দইয়ের কাছে মনে হয় আইসক্রিম মনে হয় টিকবে না। দেখুন বন্ধু ধীরে ধীরে একদম ভুলে যাবে। আর এতে মনে হওয়ার কোনো কারণ নেই, দই বেস্ট। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে যান যে আপনাদের কি মতামত, যে দই ভালো না আইসক্রিম ভালো অনুষ্ঠান বাড়িতে। আইসক্রিম হ্যাঁ, সে দইটাই ভালো। আমি তো বন্ধুরা আমার মনে হলো বলবো কি বলবো না, তারপর মনে হলো না বলেই দিচ্ছে, হ্যাঁ দই বেস্ট, দইটাই বেস্ট আমার মতে। হ্যাঁ হয়তো হতে পারে দইটা হয়তো দিলে একটু খরচা বেশি হয়ে যায়, কিন্তু হলেও কি হবে, কিন্তু কি বলবো আগেকার দিনে তো দই দিত। বন্ধুরা এবার দেখুন এই হ্যাঁ। ক্যারামেলটা দই হয়ে দিতাম গেছে। আগে, এবার এটা আগে সব কাজ বাড়িতে দই দিত এই অনুষ্ঠান দেখুন বাড়িতে। বন্ধুরা, নামিয়ে দিচ্ছি, এই দেখুন বন্ধুরা হুম। ক্যারামেলটা নামিয়ে রেখে দিচ্ছি, এই দেখুন। আর সব গুলেও গিয়ে, এটা কিন্তু ঠান্ডা হবে, আচ্ছা আচ্ছা। একদম ঠান্ডা হয়ে যাবে কিন্তু, হুম। হ্যাঁ। এবার দেখুন বন্ধুরা আমি এইটা দেখে কিন্তু একদম বোঝবার উপায় নেই যে কি জিনিসে কিভাবে বানানো হয়েছে। রংটা দেখুন আর কিরকম সুন্দর হয়েছে, খালি দেখুন একদম। একদম বন্ধুরা এবার দেখুন অন্যরকম কাজ, আমি এই কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি, এই দেখুন জল, হ্যাঁ জল দিয়ে দিলাম। আর এই জলের মধ্যে আমি এই দেখুন বন্ধুরা এই যে 10 টাকা দামের দুধ দিয়ে দেবো, এই দেখুন, গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ। বন্ধুরা চলছে আজকে জমজমাটি অনেকই সুন্দর রেসিপি লাল দই, আর তার জন্য বন্ধুরা এখানে ব্যবস্থা করে রাখা রয়েছে দেখুন, একদম সঠিক কায়দায় চলছে। এইভাবে যদি আমরা ধাপে ধাপে বানান একদম এইরকম আমাদের মতো সুন্দর হবে একদম। দেখুন বন্ধুরা আর একটু জল দিয়ে দিচ্ছি, এই দেখুন।
আর অরিজিনাল হবে, সেরা দই হবে একদম। আমি এই বাটির এক বাটি জল দিই। কেমন হয় বন্ধুরা আপনারা নিজেরাই দেখতে পাবেন, আমাদের যেরকম হবে আপনারাও সেরকম হবে। এবার বন্ধুরা এই দুধটাকে হুম আমি তুলে নেব। এই দেখুন, এই দেখুন বাটিতে বাটিয়ে আমি তুলে নেব। ধাপে ধাপে বন্ধুরা চলছে আজকে লাল দইয়ের রেসিপি। অনেকে দই নিশ্চয়ই খুবই পছন্দ করেন খেতে, আর আজকে আমি মিষ্টি দই, মিষ্টি লাল দই। আর লাল দই মানে একদম ফেভারিট, এমনি যে দই হয় তার থেকে আরও বেশি সুন্দর হয়। দেখুন বন্ধু, এক বাটি জল দিয়েছিলাম, হুম সামান্য একটু উন্নত। হুম হ্যাঁ, এবার এর মধ্যে এই যে দেখুন আমি হাফ লিটার ফুল ক্রিম দুধ নিই, ফুল ক্রিম, হাফ লিটার ফুল ক্রিম দুধ বন্ধুরা এটা একদম। এবার এই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফুল ক্রিম দুধ একদম। হালকা হালকা জাল দেবে, হালকা হালকা, সবসময় হালকা হালকা। হ্যাঁ, দই করতে গেলে বন্ধুরা একটু, অনেকে বলে 10 মিনিটে দই, 10 মিনিটে সে কি দই হবে সে আর বলে কাজ নেই বন্ধুরা। হ্যাঁ, 10 মিনিটে কিচ্ছু হয় না, 10 মিনিটে কোড়া সাইজ করতে করতে 10 মিনিট কেটে যাবে বন্ধুরা। হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ একটা অন্যরকম ব্যাপার। আমরা বন্ধুরা অরিজিনাল জিনিস দেখাবো। এই দেখুন বন্ধুরা, ধুয়ে দিচ্ছি জল, দেখুন আমরা যেটাই করছি সেটাই দেখাবো, আমাদের যেরকম হবে সেরকম দেখাবো, আপনাদেরও সেরকমই হবে। এবার দেখুন বন্ধুরা, এটা নাড়তে থাকবো। আর সেরকম মানে বন্ধুরা সেরা সেরা হবে, দোকানের থেকেও ভালো হবে। একদম আমরা বন্ধুরা আগে থেকেই বলেছি হবে একদম। এই দেখুন, মিষ্টি দোকানে যে মিষ্টি দোকানে দই বেশি বিক্রি হয় তার কিন্তু সবচেয়ে সে হচ্ছে বড় দোকানদার, কারণ দইয়ে লাভ বেশি হয়। সম্পূর্ণ লাভ। দই সবসময় দেখবেন হুম খুব গাঢ় করার কোনো দরকার নেই, গাঢ় যদি করবো তাহলে দই খেয়ে কি লাভ। হুম হ্যাঁ, গাঢ় না, একদম জাল দিতে হবে, মিডিয়াম জালে দই করতে হবে, তবে তো হ্যাঁ কিলো কিলো হবে, না তো সেই তো, 5 সেই কিলো তো। দুধ ফুটকে হ্যাঁ। আর হাফ কেজি করলে হ্যাঁ। আপনার কি হবে, সেই কিচ্ছু তো। হবে না। হ্যাঁ, কিন্তু আপনি যদি এই 10 টাকার মাত্র এই দুধ থেকে আপনি যতই কম হোক 200 গ্রাম দই অবশ্যই হবে। অবশ্যই হবে। হ্যাঁ, আর বন্ধুরা কত গ্রাম জানি না 10 টাকা নিয়েছে, 10 টাকা নিলে কি হবে, এতে মাত্র 15 গ্রাম কি গ্রাম থাকে, 21 গ্রাম আছে, 21 গ্রাম 200 দই হবে, বুঝতে পারছেন। আর বন্ধুরা একটা মজার বিষয়, আপনারা দোকান থেকে কিনে খেলে মানে মানুষজন সাধারণত কি খুঁড়ি খুঁড়ি দই কেনে, আর বাড়িতে গেলে বন্ধুরা খুঁড়ি খুঁড়ি না, বাড়িতে গেলে মালসা মালসা দই খাবেন। আর ব্যাপারটা কি, আজকে আমাদের মালসাতেই হবে। আমার অনেক ধরনের দই দেওয়া আছে এসিবি। হ্যাঁ। আজকে সম্পূর্ণ একটা নতুন কায়দায় দই করছি, অন্যরকম কায়দায় দই অন্য হবে। কায়দায় মিষ্টি হ্যাঁ, লাল দই। এই দইটা আরো টেস্টফুল হবে, সেই জন্য আমি 2 রকম পাঁচ করে করছি আর কি। হ্যাঁ, খেয়ে মজা আসবে। ফুল ক্রিম দুধ আছে, হ্যাঁ। অনেক সময় গাই দুধ এর করতে পারেন, কোনো অসুবিধা নেই, সেও ভালো হবে। কিন্তু অনেক সময় চায়ের দোকানে যে দুধ পাওয়া যায় ও দুধের করলে টেস্ট অত ভালো হবে না, দই বসবে, টেস্ট ভালো হবে না। ফুল ক্রিম দুধে সবসময় টেস্ট হ্যাঁ বেশি হবে। বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আমি একটা বলছি কথা, বলছি যে মিষ্টি বা দই যারা বানায় বা তৈরি করে তাদেরকে কি বলে। আচ্ছা, ভালো প্রশ্ন, কিন্তু কঠিন প্রশ্ন করে দিয়েছে মনে হচ্ছে বন্ধুরা। আপনারা লিখে জানান, মা যেহেতু বললো যে মিষ্টি যারা তৈরি করে তাদেরকে কি বলে। হ্যাঁ, ঠিকই তো, ভালো প্রশ্ন করেছে তো। ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, ঠিক, আমি বলতে পারবো। ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ ঠিক আছে। এইদিকে কিন্তু দুধটা ঠান্ডা হচ্ছে বন্ধুরা, কিন্তু ধাপে ধাপে হচ্ছে কিন্তু বন্ধুরা, এটা দেখুন কিন্তু সব ধাপে ধাপে। মাত্র 10 টাকার দুধ। হ্যাঁ, সেই দুধটা আমি রেখে দিয়েছি। পর বন্ধু দেখুন সব ধাপে 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 সব তৈরি হচ্ছে আজকে আমাদের। একদম আপনার চোখের সামনে খাঁটি দই বানাচ্ছি বন্ধুরা। আর আমরা যেহেতু বন্ধুরা এত অরিজিনাল দেখাই, হ্যাঁ, সেহেতু আপনাদের নিশ্চয়ই হবে, কোনো অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা কেমন ফুটছে, শুধু দেখুন, হুম, দেখুন কেমন ফুটছে, শুধু দেখুন, সুন্দর। দেখুন দেখছেন, বাহ, মজা আসছে। হ্যাঁ মজা তো। আর দই অ্যাকচুয়ালি বন্ধুরা বাড়িতে বানালে খুব মজা হয়। আমাদের তো কতবার দই হয় মানে গুনে বলতে পারবো না আমাদের যে কতবার বাড়িতে দই বানানো হয়েছে, তবুও যতবার হয় ততবার যেন ভালোই লাগে। হ্যাঁ, আর আমরা দই খেতেও খুব ভালোবাসি। একদম চলছে আজকে বন্ধুরা মিষ্টি দইয়ের রেসিপি, লাল দই। দেখছেন কেমন 1 নম্বর দই হবে একদম, আজকে দেখবেন সেরা হবে দই। দেখবো এটা ঠান্ডা হয়েছে কি না, একটু গরম আছে। হ্যাঁ গরম আছে, আর জাল দিও না।
এই যে এক আর 5 কেজি, এক আর আমি বলেছি না 5 কেজিকে ফুটকে হাফ কেজি করা, আমি করব না। আমি এই জাস্ট 3টে বড় তুলে নিয়েছি। এবার কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে পাবেন শুধু। হ্যাঁ, আর এই যে ক্যারামেল তৈরি করেছি, দেখুন বন্ধুরা কিরকম। হ্যাঁ, ক্যারামেলটা এবার এই যে দুধটা আছে না বন্ধুরা, হ্যাঁ, এই দুধটা আমি অল্প অল্প দেব, ততক্ষণ কিন্তু এটা ঠান্ডা করে নিচ্ছি। আর ওদিকে দুধটা ফুটছে, আর জাল দেবে না। পর বন্ধুরা টুকটুক করে হচ্ছে, সব রকম সব পদ্ধতি আস্তে আস্তে করে হচ্ছে। এখন ভালোই গরম আছে। বাড়িতে বানাবেন দেখবেন কত সুন্দর হবে, আর কিনে খেলে যে টাকা লাগে বাড়িতে সেই টাকায় দেখবেন পরিবারের সবাই খাবে, এত ভালো মজা হবে। আর দই বানানোর জন্য বন্ধুরা কোনো সময় চাই না, মানে সময় চাই না বলতে ওরকম কোনো ব্যাপার নেই। আপনারা গ্রীষ্মকালেই হবে বা বর্ষাকালেই হবে বা শীতকালে হবে, যখন চাইবেন তখন দই বানাতে পারবেন বাড়িতেই, কোনো অসুবিধার কোনো কারণ নেই। বন্ধুরা দেখুন একটা আঁটি, এই আঁটিয়ে এবার কি করব আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, খড়ের আঁটি, খড়ের আঁটি। হ্যাঁ, আর এদিকে দেখুন বন্ধুরা, আমি এই দুধটা এই যে বাটি থেকে ঢেলে নিয়েছি, এই বাটি থেকে ঢেলে নিয়েছি, যা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, দেখুন এই যে এবার এই বাটিতে দেখুন। একটা সময় ছিল বন্ধুরা অনুষ্ঠান বাড়ি গেলেই দই একদমই মিস হতো না বা মিস করতাম না, সবসময় দই। এবার এই যে ক্যারামেল আছে বন্ধুরা, এর মধ্যে আমি অল্প অল্প দেবো। এখন দই বন্ধুরা হারিয়ে যাচ্ছে কোথাও না কোথাও, কিন্তু দই হারালে তো হবে না। দই এক নাম্বার জিনিস বন্ধুরা, দইয়ের মজা মিস করা যাবে না। তবে এটাও বলবো যে এখনো কিন্তু অনেক কাজ বাড়িতে দই কিন্তু দেওয়া হয়, বিশেষ করে যারা দই ভালোবাসে নিজেরাই। এই দেখুন অল্প অল্প দিচ্ছি, অল্প অল্প করে দেওয়া হচ্ছে বন্ধুরা। এটা ঠান্ডা হয়েছে না, এতে গরম দিলে কিন্তু কেটে যাবে। গরম দেওয়া যাবে। অনেকে হয়তো বন্ধুরা এই যে লাল দই করতে যাবেন তো, হ্যাঁ, গরম দুধ দিলে একার কেটে ছানা কেটে যাবে। কেউ বন্ধুরা ওগুলো সহজে বলতে চাইবে না, বা অনেকে নিজেরাই জানে না সত্যি কথা। হ্যাঁ, বা হয়তো তারা করলো নিজেরা করে হলো না, অনেক সময় অনেকে 2 নম্বরই করে। আমরা সত্যি কথা বলছি, একদম পরিষ্কার বলছি, যাতে বন্ধুদের অসুবিধা না হয়। হ্যাঁ, তাতে কি হবে, আপনারা যখন ওইভাবে করবেন 2 নম্বরই যে করেছে ওইভাবে যদি আপনারা করেন, তাহলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে, হবে না বন্ধুরা দই তখন আর। কিন্তু আমরা যেভাবে বানাচ্ছি, যদি এইভাবে ধাপে ধাপে দেখে দেখে আপনারা বানান একদম এই রকম কায়দা, তাহলে দেখবেন একদম অরিজিনাল আমাদের মতোই হয়ে যাবে। প্রত্যেকটা টিক্স কিন্তু ফলো করতে হবে। একদম যেমন আমরা বললাম, তো গরম দিলে কিন্তু হবে না। কেউ যদি মানে এটা শুনলো না হয়তো বা বুঝলো না, দিয়ে দিলে বাটি গোলা যদি দিয়ে দিই, ব্যাস হয়ে যাবে দই শেষ। একদম জমজমাটি বন্ধুরা হবে, লাল দইয়ের রেসিপি, মজা এসে যাবে একদম। বন্ধুরা দেখুন উনুনটা আমরা বন্ধ করে রেখেছি। এবার যে ক্যারামেলটা দুধ মিশিয়ে রেখেছিলাম বন্ধুরা, হ্যাঁ, সেইটা এবার এই দেখুন বন্ধুরা ঢেলে দিচ্ছি এর মধ্যে। দেখুন কিরকম হয়ে অরিজিনাল, মজাই আলাদা। একটু পরে আছে, এটুকু ঢেলে দাও, একদম একদম। বাকি এমনিতে বল নষ্ট করলে কষ্ট হবে না, নষ্টর কোনো কথা নেই এখানে একদম। এবার বন্ধুরা জাল দাও বন্ধুরা। আমার মা বন্ধুরা একদম খুশি হয়ে গেছে। আমার মা সেই জন্য এই ডাবুটা ইয়েটা হাতাটা নিয়ে নিচ্ছে বন্ধুরা, সেই জন্য মজা এসে যাবে, দেখবে। নেবে তোমার এখন টাইম আছে, তোমার এখন টাইম আছে, হাত কনকন করবে, তুমি নেবে। বাবা কিচ্ছু নেই, একটা জাল দাও দিয়ে, আর তখন হাত কনকন করবে, তখন নেবে। হ্যাঁ মা, তোমার দই খেতে কেমন লাগে? খুব ভালো লাগে দই খেতে। একটা বন্ধুরা কি একটা কথা ছিল, কি বই পড়ে জোরে জোরে নাকি একটা ছিল একটা, জানো? দই খাও বাটি ভরে, বই পড়ে জোরে জোরে। ঠিক, দই খাও মালসা ভরে, আর বই পড়ে জোরে জোরে। হ্যাঁ, আর বাটি ভরে মালসা ভরে হবে বন্ধুরা আজকে আমাদের দই। এবার দেখুন বন্ধুরা, এই যে এলাচ নিয়েছি, এই এলাচটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এলাচ দেবেন, খুব সুন্দর একটা দোকানের মতন একটা খুব সেন্ট আসবে। আর বাড়িতে দই বানানো হলে না খুব মজা হয়, তার কারণ এতে না বিশেষ কোনো উপকরণও লাগে না। আর আজকে যে দই হচ্ছে, দইয়ের মধ্যে সেরা দই বন্ধুরা। আর এলাচের ফ্লেভার যাদের ভালো লাগে নিশ্চয়ই জানেন কতটা দুর্দান্ত হয়, হেভি লাগে। 4টে দিচ্ছি বন্ধুরা, আপনারা যদি ভালো লাগে দেবেন, না লাগলে না দেবেন, কিন্তু এটা দিলে পুরো দোকানের মতো হবে, সেরা হবে।
আর হেভি ফ্লেভার আসবে। আমি সবসময় বলছি হুম পোড়াবেন না, হুম। পোড়ালে কিন্তু ভালো হবে না, তিতো হয়ে যাবে। হ্যাঁ, এই রকম দেখছেন কালারটা এই রকম হলে ভালো। হুম। খুব ডিপ কালার হলে জানবেন যে দই এই ক্যারামেল বানিয়ে করলে তিতো হবে বন্ধু। তো সেটা ভালো না। না, এই রকম লাল দই এই রকম হলে আপনার খুব সুন্দর হবে। সুন্দর হবে, এটা অরিজিনাল হবে, একদম সেরা হবে। আমি যে পদ্ধতি দেখাচ্ছি এই পদ্ধতি করলে আমাদের মতো হবে, কিন্তু উল্টো পাল্টা করলে তখন উল্টো রকম হবে। একদম পর পর ধাপে ধাপে করতে হবে কিন্তু, মানে পর পর যে টিক্স, যদি বলা হয় এটার পরে এটা দিচ্ছি তাহলে ওটার পরেই ওটা দিতে হবে, আগে পরে করলেও কিন্তু হবে না। ক্যারামেল উল্টো পাল্টা দিলে ছানা কেটে যাবে। হ্যাঁ বারবার আমি বলছি কিন্তু, হ্যাঁ হ্যাঁ। আমি যেভাবে করেছি ওইভাবে দুধ ঠান্ডা করে তারপরে আপনারা দিয়ে তারপরে দেবেন। আর উনুনটা লিবে দেবেন বা গ্যাসটা লিবে দেবেন, দিয়ে দুধটাকে ঠান্ডা করে নেবেন। আর আমরা বন্ধুরা ডিটেলসে দেখা আছে, চিন্তার কোনো কারণ নেই, আমরা যেভাবে পরপর বানাতে যাচ্ছি আপনারা সেভাবে বানাতে যাবেন। আর কোনো অসুবিধা এর মধ্যে কোনো মানে ওরকম কোনো লুকোচুরি নেই বা এই নেই, কাঠ নেই, কিছু নেই সেরকম একটা, হ্যাঁ, যে ওইগুলো আমরা করে দিচ্ছি না, জাল দাও। পরপরই সবকিছু দেখিয়ে দিচ্ছি। ন মায়ের হাত চালাও দেখি, অসুবিধা নেই। ভাবি হাত চালাক এখন মা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আপনারা বন্ধুরা যেমন যতটা পরিমাণে খাবেন ততটাই বানাবেন। তোমার মা ওইদিকে হাত চালাচ্ছে, আর আমি এদিকে দেখুন বন্ধুরা, এই যে খড়ের আটি নিয়েছি দেখুন বন্ধুরা, এই যে খড় দিয়ে একদম। আমরা গ্রাম অঞ্চলে থাকি বন্ধুরা, আমাদের এখানে মাঠে ঘাটে যেদিকেই চারিদিকে যাবেন দেখবেন ধান, আর সেই ধান থেকে বন্ধুরা ধানটা ঝাড়াই করে নেওয়ার পরে এই হয় খড়, আর সেই খড় দিয়ে বন্ধু দেখুন কি হচ্ছে। এটাও কিন্তু একটা আর্ট, এটাও কিন্তু সবাই কিন্তু পারে না বন্ধুরা। দেখুন কত চটপট দেখুন হয়ে যাচ্ছে। আপনারা কোনোদিন বন্ধুরা দেখেছেন কিনা জানি না, অনেকে হয়তো দেখে থাকবেন, কি আগে যখন কাজ বাড়ি হতো, অনুষ্ঠান বাড়ি হতো না, তখন যে দই বসানো হতো এইভাবে কিন্তু বসাতো। হ্যাঁ, আর এই জিনিসটার নাম কি আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে, এটার নাম কি, এটাকে কি বলা, একটা নাম রয়েছে বন্ধুরা। তো এইটার উপরে করেই তখন কিন্তু মালসা মালসা দই বসানো হতো, কারণ অনুষ্ঠান বাড়ি অনেকে খাবে সেই জন্য মালসা মালসাই বসানো হতো। আর আজকে আমাদের মালসাতেই দই বসানো হবে। দেখুন বন্ধু কত সুন্দর হয়ে গেল। আমরা বলে দেবো একটু পরে এটার নাম কি, অনেকে হ্যাঁ বন্ধুরা জান, এটা খড় দিয়ে তৈরি হচ্ছে। আমি বলছিলাম না দই কেন হয় কেন হয় না, এখন দইয়ের অনেক মজা আছে। সব আর্টিস্ট বন্ধুরা সমান না, অনেক আর্টিস্টের মানে কনফিডেন্সের অভাব থাকে, দেখবেন তারা কাজ বাড়িতে অনুষ্ঠান বাড়িতে দই বসাতে ডাকা হয়েছে, হয়তো সে হয়তো বসাচ্ছে, সে নিজেও মানে বুঝে উঠতে পারছে না দইটা হবে না, অনেক দই বসিয়েছে, আর তারপরে বন্ধুরা দই যদি না হয় তখন কেমন হয়। হ্যাঁ, এদিকে লিখে রেখেছে দই দেওয়া অনুষ্ঠান বাড়িতে, একদম কাজ বাড়িতে, এদিকে দইয়ের অবস্থা খারাপ। হ্যাঁ, অনেক বাড়িতে হয়, অনেকবার এরকম হয়েছে অনেক জায়গাতে। সেই জন্য ওদের সঠিক আর্টিস্ট না হলে, সঠিক কাজ না করলে কিন্তু খুব মুশকিল হয়ে যায়। ব্যাস, এদিকে বন্ধুরা হু করে হয়ে গেল। এদিকে দেখুন কি হচ্ছে, এদিকে আমার মা কিন্তু হাত চালিয়ে যাচ্ছে, একদম কিন্তু ফাঁকি মারছে না, না ফাঁকি মারার কোনো রাস্তা নেই এখানটায়। ফাঁকি মারেন, আমিও ফাঁকি মারি না, আমিও মারি। তাড়াতাড়ি করে আমি জাল এটা তৈরি করবো বলে তাড়াতাড়ি করেছি। হ্যাঁ, এই ধীরে ধীরে করা যায়, খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা, জাল দাও, হু করে জাল দাও, কোনো অসুবিধা নেই, হু করে জাল দাও। আর একটা ফুট দেবো, দিয়েই সঙ্গে সঙ্গে নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা কিরম ফুটছে, শুধু দেখুন, দেখছেন? হ্যাঁ, এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। দেখুন, এই দেখুন, নামিয়ে নাও। মজাদার দই একদম হবে। দেখুন বন্ধুরা, এবার নামানো হলো। এবার এটা অনবরত
অনবরত এরকম শুধু হাত চালাবে। হ্যাঁ, এইবারে এই শুরু রান্না দিয়ে হাত হয়েছে। চালাবে, তাও দেখি কত করতে পারবে। এইবারে শুরু হয়েছে বন্ধুরা বন্ধু মজা। আছে ওই এরকম উপর থেকে নিচে, হ্যাঁ হ্যাঁ শুধু হাত চালাতে থাকো উপর থেকে নিচে। এবার বন্ধুরা বলি, যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম চিনি দেবেন। আমি এই চিনি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা মিডিয়াম চিনি খাবো, আগে ক্যারামেল করেছি, চিনি দেওয়া আছে, হ্যাঁ। হ্যাঁ, সেই জন্য। আর একটা কথা বলে দিই বন্ধুরা, চিনি বেশি দিলে যদি অতিরিক্ত দিয়ে থাকে সে দই কিন্তু বসতে দেরি হবে অনেক, ঠিক আছে। অনেক রকম ঠিক, হ্যাঁ হ্যাঁ, চিনি বেশি দিলেই দই বসতে দেরি। দেরি হবে, সে দই বসবে না সহজে। তো রকমের জানার কোনো শেষ নেই, অনেক ঠিক ছোট ছোট জিনিস, সত্যি খুব অভিজ্ঞতার বিষয় থাকে বন্ধুরা। আমি আপনাদের জন্য বলছি বন্ধুরা, হ্যাঁ। সব ইউটিউবারটা কোনোদিন খুলে না বলবে না। না না, অনেকে তারা- জানেও না, অনেকে আর অনেকে মানে কি বলবো, তারা এসছে নিজের কাজের জন্য কাজ থাকে অনেকে। করবে, চলে যাবে, হ্যাঁ। ভিউজ নেবে, হ্যাঁ। পয়সা ইনকাম করবে। হ্যাঁ, সত্যি কিন্তু কথা। যেটা আমি সত্যি করে বলছি, বন্ধুদের উপকার তো আমার ভালো না। বন্ধুদের উপকারের জন্য আমি করি। দেখেছেন তো আমার কত বড় ভিডিও, আমাদের একটা ভিডিও মানে 30 মিনিট 25 মিনিট ধরে করি বন্ধুরা। অন্য যেসব বন্ধুরা করে 5 মিনিট 7 মিনিট, আর আমাদের ভিডিও বন্ধুরাও দেখে। হ্যাঁ, তার মানে বুঝতে আমরা পারছেন? কমপ্লিট বানাই, যেসব কারণ সবার বন্ধুরা সুবিধা দেখে, হবে। ধৈর্য ধরে দেখে বন্ধুরা, ঠিক। তার সে কি বাবু পাচ্ছ না? হুম কি পাচ্ছ? আসবে, সুন্দর সুগন্ধ আসবে না, খাঁটি জিনিস সব বানানো হচ্ছে একদম। হ্যাঁ, আর একটা ভালো কথা, ঠিক, দই কিন্তু অনেক রকম কায়দায় বানানো যায়। দই কিন্তু অন্যরকম কায়দায় বানালে সে দই অন্যরকম হয়। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে শুধু অনবরত ফাঁটতে হবে, অনবরত। অরিজিনাল দই বানানো যায়, অন্য কায়দায় বানানো যায়। এই দেখুন, যেটা যেহেতু আমাদের অরিজিনাল হচ্ছে, এ দই খেয়ে মজা আসবে এই আরো। দেখুন, এই যে ফেনা ফেনা হচ্ছে না, হুম। এটা পুরো ওপরে যখন দইটা বসবে ক্রিম ক্রিম মতো ফুট ফুট জালিদার মতো হবে। হ্যাঁ, খুব সুন্দর দেখতে লাগে। আর এই যে আমি ওপর থেকে ফেলছি, এও ঠান্ডা হয়ে যাবে, কিন্তু আপনারা পাকার তোলায় ঠান্ডা করলে অতটা সুন্দর হবে না। ঠিক, হ্যাঁ, অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা এইভাবে যে বানাচ্ছি, যারা প্রথমে বানাবে, এই প্রথম জীবনে কোনোদিন হয়তো বানায়নি, ফার্স্ট টাইম ট্রাই করবে, সাহস করে ট্রাই করবে, এই যে পুরো কমপ্লিটভাবে বানাচ্ছি ধাপে ধাপে, যখন তারা দেখবে তাদের অনেক বেশি কনফিডেন্স আসবে, একদম এটা নিশ্চয়ই আসবে। একদম। এবার বলি বন্ধু, হুম, আমি কিন্তু আজকে সব ডিটেলস একদম খুঁটিনাটি গোপন তথ্য সব খুলে বলে দেবো একদম, যতটুকু আমি আর জানি। আর এইটা বন্ধু বলি, এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে মালসার আলটা, আলটা, আমাদের গ্রাম্য ভাষাতে গ্রাম অঞ্চলে বলা হয় আলটা, জানি না আপনাদের ওখানে কি বলে। তো এই জিনিসটা বানানো দেখিয়ে দেওয়া হয়েছে। কেটে ছাটে পরিষ্কার করে দেওয়া যায়। হ্যাঁ, দেওয়ার কোনো দরকার নেই। অন্য এরকমই ভালো লাগে, এরকমই ভালো লাগে এটা। আমি পুরো তথ্য একদম ডিটেলস আপনাদের একদম জানিয়ে সত্যি, দেবো। খুব সুন্দর হ্যাঁ, flavor আর সুগন্ধ আপনার আসছে, আহা। বন্ধুদের সুবিধার জন্য। হুম। এবার একটা নিয়েছি দেখুন বন্ধুরা, এইটা মালসা। এই দেখুন বন্ধুরা, মালসা। মা কিন্তু বন্ধুরা খেটেই চলেছে কানটা। ও উনি বলছিল না নাড়বে, আমি বলেছি না, হ্যাঁ, নেড়ে নেড়ে অ্যাকচুয়ালি এটা কিন্তু খুব ভালো হবে, দারুণ হবে। এই যে হচ্ছে ভাবি বললো আগে ভাগে। এই দেখুন, হুম, এই দেখছেন মালসা। হুম। মালসাটা হুম। অনেক বন্ধু বলে দই বসে না, কেন বসে না? অনেক বন্ধু ভাবে এই মালসাটা জলে ডুবিয়ে ভালো করে ধুতে হবে। পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ, কিন্তু না, যে বন্ধু জলে ধোবেন তার দই হবে না। এটাকে ভালো করে একটা ভুলেই দইয়ের খেলা শেষ হয়ে যাবে। একটা দইয়ে বাজি মার। হ্যাঁ, এই ভালো করে কাপড় দিয়ে, হুম, খড় দিয়ে, হুম। নারকেল ছোবড়া দিয়ে এটাকে ভালো করে মেজে বালিটাকে ফেলে দেবেন, দিয়ে মেরে ফেলে দেবেন, বা একটু কাপড় দিয়ে মুছে মাছে নেবেন। হ্যাঁ, এই মুছে এরকম পরিষ্কার করে নেবেন। হ্যাঁ, আমরা নিয়েছি। হ্যাঁ, এবার আমার সে প্রসেস করে নেওয়া হয়েছে। প্রসেস করে নেওয়া হয়েছে। হুম, এটা আমি এক পাশে রাখছি। হুম, আর এবার বলি বন্ধুরা, হুম, যখন এর মধ্যে এই সাজোটা দেবেন, হুম, সাজো বলতে কি, যে কোনো টক দই বলুন, মিষ্টি দই বলুন, হুম। হ্যাঁ, নিয়ে নেবেন, নিয়ে আগে ছাঁকুনিতে 1 ঘন্টা আগে ফেলে রাখবেন। হুম, 1 ঘন্টা ফেললে কি হবে, এই দেখছেন জল বেরিয়ে গেছে। হুম, এই জলটা থাকলে হুম। দইটা কিন্তু বসবে না। আরো কত টিক্স, সত্যি টিক্সের পর টিক্স আছে আমি আর বন্ধুরা। কত বলবো? হ্যাঁ, এই ভুলগুলো করলে আর হবে না। দেখছেন হুম, একদম জলটা বড়িয়ে গেছে, আর এই একদম এই যে বীজটা থেকে গেছে। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, আমাদের লুকিয়ে রেখে দরকার নেই, সব বন্ধুরা বানাক বাড়ি, তার মজা করুক, সব বন্ধুরা বাড়িতে দই বানিয়ে খাক, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। দই বানানো কিন্তু খুব কঠিন, কিন্তু খুব সোজা একটা প্রসেস, যদি ঠিকভাবে বানানো যায়। একদম একদম। আর না হলে বন্ধুরা, ফেল হয়ে যায়। হ্যাঁ, অনেক আচ্ছা আর্টিস্ট বন্ধুরা ফেল হয়ে যায়। হুম, এবার এই দেখুন বন্ধুরা, আমি এই বাটির মধ্যে এই সাজোটা নিয়ে নিচ্ছি। এই দেখুন,
ছাইটা নিয়ে নিলাম। কেউ হয়তো বানাতে গিয়ে ভুল করে এটা জায়গায় একটু এদিক ওদিক করে ফেললো, করলে মানে দই কিটা দুধ হয়তো কেটে চলে যাবে ভুল করলেই। ভুল করলে একদম হবে না, এর পুরো স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, এই যে আমরা বানাচ্ছি একদম একটু যদি এদিক ওদিক হতো, একটু এদিক ওদিক হলে এর সব দুধটা একদম মানে পুরো কেটে যেত। কিন্তু সঠিকভাবে বানানো হয়েছে সেই জন্য অরিজিনাল ঠিক হচ্ছে একদমই। এবার এটাকে দেখুন বন্ধুরা, আমি ভালো করে ক্রিমের মতন আকারে করে নিচ্ছি। না মজা আসছে বারে, বলছিল না আমাকে দাও আমাকে দাও। এবারে মজা জমে উঠেছে একদম। বড় বড় কাজ বাড়িতে দেখবেন বড় বড় কড়াই করে ডাবুয়ে করে একদম ফেলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। একজন পারে না আর একজন নেয়। আরে আগেকার অনুষ্ঠান বাড়িতে মজা ছিল। আর একটা কথা ভাবি বললে, আর্টিস্ট ঠিকই, কিন্তু গ্রাম অঞ্চলে দেখবেন কেউ কেউ থাকে ওরকম, তারা মানে বানাতে পারে বা তারাই এগিয়ে আসে আমি বানাবো দই। এখন তো সব বন্ধুরা ভাড়া করে নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে, তাই না? আগেকার মানুষজন, গ্রাম অঞ্চলের মানুষজন, আশেপাশে সবাই লোকজন মিলে একসঙ্গে কাজ করতো অনুষ্ঠান বাড়িতে, তখন আরও মানে আনন্দ বেশি হতো। এদিকেও চলছে এদিকেও চলছে কাজ। কালারটা কিন্তু দুর্দান্ত আসছে, মানতেই হবে। হ্যাঁ, অরিজিনাল বাবা আপনাদের বন্ধুরা সামনেই বানানো হচ্ছে, দেখুন কত দুর্দান্ত কালার। মা ডাউটার থেকে দেখাও, এই দেখুন কত সুন্দর, দেখুন লাল দই হবে এখন থেকে বলছে। হ্যাঁ, জমে যাবে একদম হয়ে গেলে। দেখি এখনো ঠান্ডা করতে হবে, গরম থাকলে হবে না। হ্যাঁ, একদম হাতে সইবে, আঙুলে সইবে করতে হবে। তোমার মা হেরে গেছে। না, হেরে যায়নি, ধাপে ধাপে হচ্ছে, এবার তো তোমার পাল্লা পড়েছে এবার। দেখুন বন্ধুরা, খেতে মজা। হ্যাঁ, খেতে কিন্তু আরো মজা। বানাতে সোজা, খেতে বানাতেও মজা হবে। কেউ হয়তো বানালো, সাকসেসফুলি হয়ে গেল, আনন্দই আলাদা। অনেক বন্ধুরা ভাবে দাদা এত চিঁচামেচি করে, চিঁচামেচি আপনাদের জন্যই করি, যাতে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আর এই রকম রেসিপি বানাতে থাকেন। হ্যাঁ, বানালে তবে তো বুঝতে পারবেন, না বানালে আপনারা বুঝতে পারবেন না। একবার যদিও না আপনাদের হয়, আর একবার চেষ্টা করুন, কোনো অসুবিধা নেই, চেষ্টার ফল আপনাদের বৃথা যাবে না। ঠিক, বাপি একটা দামি কথা বললো অনেক, কিন্তু চেষ্টার ফল বৃথা যাবে না। চেষ্টা করে যদি নাও হয়, তার থেকে কিন্তু শিক্ষা অনেকই বেশি পাওয়া যায়। এক বছর সে ফেল করেছে বলে সেই স্কুলে গেল না, কিন্তু সেই ছেলে এত বড় হয়ে গেল, বৈজ্ঞানিক হয়ে গেল, সে কিন্তু দেশের ভবিষ্যৎ তৈরি হয়ে গেল। হ্যাঁ, হাল ছাড়লে হবে না, যেতে হবে, ফের কাজ করতে হবে। কেন হবে? ছেলেমেলে শুনে আমার একটা কথা মনে হয় যে এই চুপচুপে বউ আনবে আমার ভাই, বলে ছেড়ে গান গেয়ে যায়। ওনার কি কথা বলে, আমি তো কোনদিন শুনিনি এইরকম গল্প। হ্যাঁ, আর উনি গলা ছেড়ে ওই জন্য আনন্দে যে কোনো কাজকে যদি খুশিতে করে, তার আলাদাই একটা ধরন, আলাদাই ভালো লাগা কাজ করে, ভালো লাগে। দাও বন্ধুরা দেখুন, এই যে ফেনা ফেনা হচ্ছে, কিন্তু দইটা খুব সুন্দর হবে বন্ধুরা। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বন্ধুরা দেখুন, এবার আঙুলে এই যে টাচ করছি কি কি আছে। হ্যাঁ, এবার এদের দিকে আমি অল্প একটু এই যে দুধ তুলে নিচ্ছি, নিয়ে এই দেখুন বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়বো। তুমি ঠান্ডা করো, কোনো অসুবিধা নেই। আজকে যে দই হচ্ছে দেখতেও সুন্দর, খেতে লাজবাব লাগবে, মানে মুখে দিলে মনে হবে যেন ওহ খেতেই থাকি, এত সুন্দর লাগবে। তুমি হাঁটতে থাকো, কোনো অসুবিধা নেই, ওপর থেকে নিচু করো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বন্ধুরা দেখুন, এতে আরও এক হাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে দেখুন বন্ধুরা নেড়ে নিচ্ছি একদম। দেখুন এই রকম করবেন, ডাইরেক্ট এতে দিতে যাবেন না। এবার এই যে মালসা নিয়েছি বন্ধুরা, মালসার নিচে আমি একটু দিয়ে দিচ্ছি। এই দেখুন মালসা। হ্যাঁ, ওহ মালসাটা করে দই মজা আসবে। এই যে হাতাটা তুমি উঁচু করে ধরে থাকো। হ্যাঁ, এই দেখো একদম এইভাবে বানাবেন, খুব সুন্দর হবে বন্ধুরা, দেখবেন। এবার ভালো করে নেড়ে নিচ্ছি, সবার হবে। এই দেখুন বাটিটা এই যে লেগে থাকবে কেন, একদম ভালো করে ধুয়ে নিলাম।
এবার এই যে মালসাটা ধুয়ে মানে বন্ধুরা ওই দুধটা দিই আর কি। এই দেখুন, এই দেখুন, জল দিয়ে কেউ যেন ধুতে যাবে একদম ভালো করে ফেটে নেবেন এরকম ভালো করে। হ্যাঁ, হ্যাঁ এরকম ভালো করে ফেটে নেবেন, কোনো অসুবিধা নেই। এই যে তবে হ্যাঁ আর একটা ব্যাপার মনে হচ্ছে মাটির জিনিসের দই সব থেকে সেরা। এবার দেখুন কোনো বন্ধুরা, কথা হবে না, মাটির এবার দেখুন জিনিসের বন্ধুরা। থেকে অন্য কোনো জিনিসের দই অত মজা আসে না। এবার দেখুন এই যে একদম ফেটে নিয়েছি, আর দুধটা একদম মিডিয়াম ঠান্ডা আছে, একদম কালা করলে আবার হবে না, সব আমি বলে দিচ্ছি একদম। এই দেখুন এই যে নিয়ে এবার নিচু করে এলাচ আর লাগবে না, এলে দিলেই হবে, যা হওয়ার তো হয়ে গিয়েছে একদম। দেখুন বন্ধুরা একদম এই যে গাঁজা গাঁজা আছে তো, এই গাঁজাটা কিন্তু খুব খুব কাজের ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ এই যে সুন্দর হয়েছে। একটা নিচু আর মতো আছে না, ওই জন্য আমি একটু সমান জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, এই জায়গাটা ঠিক হ্যাঁ, আছে। দেখছেন দেখুন বন্ধুরা এক মালসাই দেখুন যা আছে সব দিয়ে দেবো, একা ঝাঁপে ঝাঁপে দেবো, কোনো অসুবিধা নেই। একদম বন্ধুরা দেখুন মাপে একদম, একদম ঠিক। একদম। সবটাই দিয়ে দেওয়া হলো। আমি ভেবেছিলাম অনেকটা বেশি হয়ে যাবে। না, এই দেখুন হ্যাঁ। কড়াতে যা ছিল সব মাপে মালসার দেওয়া আছে। বিভিন্ন রকম মালসা, এটা বড় মালসা। হ্যাঁ ওই জন্য ঠিক আছে বন্ধুরা, একদম আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ তবে এই যে বুদগুনি আছে এরকম থাকলে কিন্তু দইটা ভালো হবে বন্ধুরা, ওপরটা ফুট ফুট মতো হবে, দেখতে সুন্দর হবে। হ্যাঁ আর এবার একটা এই যে মাটির টাটু নিয়েছি, এটাকে চাপা দেবো। হ্যাঁ এই চাপা এই যে দিয়ে দিলাম, দেখেছেন এই যে টাচ হয়নি, দেখছেন এই চাপা দিয়ে আমি এটা রেখে দিলাম। এটাকে আমি মোটামুটি 4 ঘন্টা রেখে দেবো, তারপরে আমরা এটাকে দেখবো কতটা বয়েছে, আপনাদের আমি জানাবো। 4 ঘন্টা রাখতে পারেন, 8 ঘন্টা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। 8 ঘন্টা রাখলে কোনো অসুবিধা হবে না। আর তারপরে আপনারা ফ্রিজে 1 ঘন্টা রাখতে পারেন, নাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনিতেই সেরা এখন হয়ে এই যাবে। সময় গরমের সময় তো দই যেখানে রাখবেন সেখানে বসে যাবে, কোনো অসুবিধা নেই। এখন গরম পড়েছে তো দই এমনি যেখানে 6 ঘন্টা লাগে সেখানে 4 ঘন্টা দই বসে যাবে বন্ধুরা। তা এই আমাদের রেখে দিলাম, এবার দই রেডি হলে আপনাদের আমি জানাবো। বন্ধুরা আমাদের একদম দই রেডি হয়ে গিয়েছে আর আসছে একদম দেখুন একদম। আর এইটা হচ্ছে আমাদের হচ্ছে একদম মাটির মালসাতে করে দই, আপনাদের দেখাবো বন্ধুরা হ্যাঁ। কিরকম হয়েছে। হ্যাঁ, মাটির মালসাতে করে দই। দেখুন বন্ধুরা ও এবার আমার দই ফেভারিট মাটির দেখবো জিনিসের দই। বন্ধুরা কিরকম একদম। হয়েছে, আপনারা শুধু লক্ষ্য রাখুন। হ্যাঁ। এবার খুঁজছি বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ দেখুন দেখুন জমজমাটি একদম জালিদার লাল মিষ্টি দই। দই দেখছেন এইভাবে বানাবেন, মজায় মজা। দেখুন হ্যাঁ? বাবা, হ্যাঁ? পড়ে যাবে, হ্যাঁ? না না। বন্ধুরা না পড়বে পড়বে না। না, হ্যাঁ। যদি আপনারা এই ভাগে করেন হ্যাঁ। এই রকমই হবে। এই মজা। মালসার দই পড়ে না, দেখুন মালসা দই বন্ধুরা। পড়ছে না, দেখছেন মালসা আর দই- কি? মালসা দই পড়ছে না। দেখুন দেখুন ও দেখুন জমে গেছে একদম সত্যি। দেখুন। মালসার দই পড়ছে না বন্ধু, অসাধারণ মজা একদম।